তাদেরকে পদত্যাগ করতে হবে। ওরা ওই জায়গায় যোগ্য না বিদেয় আজকে দেশে বিশৃঙ্খলা। সে গুহার মানসিকতা দিয়ে তো এই পৃথিবীতে চলবে না, গুহার থেকে বেরিয়ে আসতে হবে, এইটুকু শুধু স্মরণ করিয়ে দেওয়া। আজ রাতেই পদত্যাগ করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পদত্যাগ পরবর্তী স্ক্রিপ্টও নাকি লেখা হচ্ছে, তা নাকি আবার রেকর্ডও করা হচ্ছে। যে কোনো সময় আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। অহেতুক আন্দোলন এবং অনাকাঙ্ক্ষিত রাজনৈতিক চাপ কোনোভাবে সামলাতে পারছেন না তিনি, তাই তো পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজপথ। বিষয়টি চরম অস্বস্তিতে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। চারদিকে বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের ছায়া পড়েছে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায়। দেশের অদ্ভুত পরিস্থিতিতে শিষ্ট সংকটের সম্মানজনক সুরাহা না হলে পদত্যাগ করতে চেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকের পর প্রধান উপদেষ্টার সঙ্গে এক বৈঠক করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এছাড়া ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নেয়ার অনুরোধ করেন। অদ্ভুত পরিস্থিতিতে জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর ওই বৈঠকে দেশের সার্বিক রাজনৈতিক এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। এতে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে করণীয় কি তা উপদেষ্টা পরিষদের সদস্যদের কাছে জানতে চান। এই পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলো কর্মকাণ্ড এবং তাদের দায় দায়িত্ব নিয়েও কথা হয়। বৈঠকের পর একাধিক উপদেষ্টা এসব কথা বলেন সংবাদ মাধ্যমকে। বর্তমানে দেশে যে বিশৃঙ্খলা অবস্থা, তার অন্যতম প্রধান কারণ কয়েকটি রাজনৈতিক দলের পাল্টাপাল্টি কর্মসূচি। এসব কর্মসূচির কারণে জনদুর্ভোগ হচ্ছে, সরকারের নিয়মিত কাজে বিঘ্নিত হচ্ছে। তবে রাজনৈতিক দলগুলো এর কোনো দায় নিচ্ছে না, সব দায় সরকারের উপর চাপাচ্ছে। অপর এক উপদেষ্টা সংবাদ মাধ্যমকে বলেন, রাজপথে বিশৃঙ্খলা পরিস্থিতিতে উপদেষ্টাদের কিছু করণীয় আছে কিনা তা জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। যদি কিছু করণীয় না থাকে সেটাও জানতে চেয়েছেন তিনি। উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। গতকাল উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক শেষে বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব সহ সরকারি কর্মকর্তারা সভাস্থল ত্যাগ করেন। এরপর উপদেষ্টা পরিষদের সদস্যরা মিলে একটি বৈঠক শুরু করেন। সেই বৈঠক চলে প্রায় 4 ঘন্টা। এরপর এক পর্যায়ে উপদেষ্টাদের উদ্দেশ্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে আজকেই পদত্যাগ করব। এই জঞ্জালের দায় আমি আর নিতে চাই না। ইতিমধ্যে যেসব ঘটনা ঘটছে সবকিছুর পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে। একাধিক উপদেষ্টার বৈঠকে একটি দলের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশনার, পুলিশ সুপার এবং জেলা প্রশাসক সহ প্রশাসনের অধিকাংশ লোকই তাদের। এই অবস্থায় নির্বাচন দিলে তা হবে একটি সাজানো নির্বাচন। এই সাজানো নির্বাচনের দায় আমি কেন নিতে যাব? এরপর জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের স্ক্রিপ্ট লেখা এবং তার রেকর্ড করার আয়োজন শুরু করা হয়। তবে শেষ পর্যন্ত একজন সিনিয়র উপদেষ্টা আরও 2-1 দিন দেখার অনুরোধ করেন। আগামী শনিবার উপদেষ্টা পরিষদের একটি বৈঠক হওয়ার কথা আলোচনা রয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের পর জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের পদত্যাগের একটি খবর আমরা বৃহস্পতিবার সকালে শুনেছি। তো ওই বিষয় নিয়ে আলোচনা করতে স্যারের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতিতে কাজ করতে পারবেন না বলে এমন সংখ্যা প্রকাশ করেছেন। তিনি বলেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যেই জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা একটা গণ অভ্যুত্থানের পর, দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু যেই পরিস্থিতি, যেভাবে আন্দোলন বা যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, এইভাবে চলতে থাকলে আমি কোনোভাবেই কাজ করতে পারবো না। তবে প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো কঠিন সিদ্ধান্ত না নেয়ার জন্য অনুরোধ করেন নাহিদ ইসলাম।